আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নাইম খান। আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকে আমরা কথা বলবো রিসেন্ট পাস্টে ঘোষিত ব্রাজিলের স্কোয়াডটি নিয়ে। যদিও এই সম্পর্কে অলরেডি আমি একটি ভিডিও আপ দিয়েছি, তাই আজকের ভিডিওতে আমি সবাইকে নিয়ে বিস্তারিত আলোচনা করব না। এই স্কোয়াড থেকে স্পেসিফিক 5জন লর্ডকে বেছে নিয়ে আমি আলোচনা করার ট্রাই করব। আসুন দেখা যাক সেই 5জন লর্ড কে কে। নাম্বার 5 ড্যানিলো, নাম্বার 4 অ্যালেক্সান্দ্রো, নাম্বার 3 ফ্যাব্রিজিও ব্রুনো, নাম্বার 2 ফেবিনহো, অ্যান্ড নাম্বার 1 নান আদার দ্যান রিচার্লিসন। কার্লো আনচেলত্তি কোন পারফরমেন্সের ভিত্তিতে বা কোন যুক্তিতে তাদেরকে ব্রাজিল দলের সাথে অন্তর্ভুক্ত করলেন, আই হ্যাভ নো আইডিয়া। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আপনি কি কার্লো আনচেলত্তির থেকে বেশি বোঝেন? না ভাই, আমি কোনো অংশে কার্লো আনচেলত্তির থেকে বেশি বুঝি না। কার্লো আনচেলত্তি একজন মাস্টার মাইন্ড কোচ, তার প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই আমি কথাগুলো বলতেছি। অতএব সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। কার্লো আনচেলত্তি ব্রাজিলের এই ভাঙাচোরা দলটার দায়িত্ব নেওয়ার পর থেকে দলটাকে ব্যালেন্স এবং স্ট্রং করার চেষ্টা করতেছেন। অতএব তিনি এক্সপেরিমেন্ট চালাচ্ছেন একের পরে। এক্সপেরিমেন্ট চালানো ভালো, কারণ এই এক্সপেরিমেন্টগুলো তিনি বিশ্বকাপে যেহেতু করতে পারবেন না। সো বিশ্বকাপে একটা ব্যালেন্স স্কোয়াড নিয়ে যাওয়ার জন্য হলেও এই এক্সপেরিমেন্টগুলো চালানো উচিত। কিন্তু কার্লো আনচেলত্তি আপনি যেই সব প্লেয়ারদের দিয়ে এক্সপেরিমেন্টগুলো চালাচ্ছেন তারা অলরেডি বাতিলের খাতায় চলে গিয়েছে। তারা কেউ বা সৌদি লিগে খেলছে, কেউ বা ব্রাজিল লিগে খেলতেছে। তারা তাদের প্রাইম টাইমটা ফেলে এসেছে অনেক আগেই। তো এখন আপনি যদি এক্সপেরিমেন্ট চালানি, আপনি ইয়াং ব্লাডদের দিয়ে চালান যারা ব্রাজিলের ভবিষ্যৎ হতে পারে এবং বিশ্বকাপে আপনাকে ভালো কিছু এনে দিতে পারে। দেখেন, ফ্যাবিনহোর কথা যদি ধরি, তিনি যখন লিভারপুলে খেলতেন, প্রাইম টাইম ছিল, তখনও কিন্তু তিনি নিয়মিত মুখ ছিলেন না ব্রাজিল দলে। আর এই তিনি সৌদি লিগ থেকে কেন ডাক পেলেন? সৌদি লিগ থেকে যদি প্লেয়ার ডাকতেই হয়, তাহলে মার্কোস লিওনার্দো কী দোষ করলো? লাস্ট 8টা ম্যাচে ছেলেটা 7টা গোল করেছে। নাম্বার 9 ক্লিনিক্যাল ফিনিশার, তাকে ডাকা হলো না, আনফেয়ার। দেন আপনি ডাকলেন ড্যানিলোকে। হোয়াই ড্যানিলো? এ হচ্ছে একটা লর্ড, তার জায়গায় আপনি মুরিলোকে ট্রাই করতে পারতেন। আবার আসি ফ্যাব্রিজিও ব্রুনো, লাস্টে জাপানের সাথে হারালো, ব্রাজিলের হারের মূল কারণেই ফ্যাব্রিজিও ব্রুনো। তার জায়গায় আপনি ভিটো রেইসকে ট্রাই করতে পারতেন, বেরালদোকে ট্রাই করতে পারতেন, কেন করলেন না? দেন আসি অ্যালেক্সান্দ্রো। হোয়াই অ্যালেক্সান্দ্রো? এখানে আপনি লুসিয়ানো জোবাকে ডেকেছেন, ঠিক আছে, যেহেতু ডগলাস সান্তোস ইনজুরিতে। কার্লোস আগুয়েস্তো এবং কায়ো হেনরিক আপনার দলের নিয়মিত মুখ, আপনি কার্লোস আগুয়েস্তো এবং কায়ো হেনরিককে বেশি গেম টাইম দিতেন। অ্যালেক্সান্দ্রোকে ডাকার তো কোনো প্রশ্নই ওঠে না এখানে। দেন রিচার্লিসন, তার কথা কি বলবো? আপনি তাকে একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন, আর একের পর এক তিনি ব্যর্থ পারফরমেন্স আপনাকে উপহার দিচ্ছেন। তাও কেন বারবার আপনি তাকে ডাকছেন, আপনি তার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছেন, এটাও আমার মাথায় কাজ করতেছে না। সো রিচার্লিসনের থেকে অনেক ভালো নাম্বার 9 ব্রাজিল এই মুহূর্তে আছে। কায়ো জর্জ চলতি মৌসুমে 22টা গোল করেছেন, অথচ রিচার্লিসন 2022 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত 21টা গোল করেছেন। তাহলে কে গিয়ে আপনারাই বলুন পারফরমেন্সের বিচারে? এক্সপেরিমেন্ট যদি চালাতেই হয়, এদেরকে দিয়ে চালান। এইসব লর্ড অ্যাসোসিয়েশন গঠন না করে ভালো একটা অ্যাসোসিয়েশন গঠন করেন। আর এই লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছে রিচার্লিসন, যে দিনের পর দিন ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিন্তু ব্রাজিল দলে টিকে যাচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।